বর্ষার বিকেল, আকাশে হালকা মেঘ, বাতাসে কাঁচা মাটির গন্ধ। অয়ন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা পড়া দেখছিল। শহরের এই পুরনো বাড়িটা তার খুব প্রিয়, কারণ এই বাড়ির প্রতিটি কোণে তার ছোটবেলার স্মৃতি লুকিয়ে আছে। অনেক বছর পরে আজ বাড়িতে একটা বিশেষ দিন। অয়নের খালামণি তার মেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য আসছেন। ছোটবেলায় খালাতো বোন মেঘলার সঙ্গে অয়নের খুব দুষ্টুমি আর বন্ধুত্ব ছিল, কিন্তু প্রায় 8 বছর দেখা হয়নি। অয়ন ভাবছিল, এতদিন পরে মেঘলাকে কেমন লাগবে দেখতে। ছোটবেলার সেই চঞ্চল মেয়েটা কি এখনো আগের মতোই আছে, নাকি অনেক বদলে গেছে। বিকেলের দিকে একটা গাড়ি এসে বাড়ির সামনে থামল। অয়নের বুকটা হঠাৎ ধুকপুক করতে লাগলো। সে নিচে নেমে গেল। গাড়ির দরজা খুলে প্রথমে খালামণি নামলেন, তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো মেঘলা। অয়ন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে লম্বা চুলের এক সুন্দরী মেয়ে, চোখে শান্ত একটা মায়া, ঠোঁটে মৃদু হাসি। সাদা আর নীল রঙের সালোয়ার কামিজে তাকে যেন স্বপ্নের মতো লাগছিল। অয়ন অবাক হয়ে বলল, মেঘলা, তুই এত বড় হয়ে গেছিস। মেঘলা হেসে বলল, তুই কি ভাবছিস আমি এখনো সেই ছোট্ট মেয়েটাই আছি? অয়ন একটু লজ্জা পেয়ে হেসে ফেলল। সেই দিন থেকেই যেন তাদের মধ্যে একটা নতুন অনুভূতি জন্ম নিতে শুরু করলো। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। মাঝে মাঝে অয়ন লক্ষ্য করছিল, মেঘলা তার দিকে তাকাচ্ছে। আবার চোখাচোখি হতেই মেঘলা অন্যদিকে তাকিয়ে নিচ্ছে। অয়নের বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। পরের দিন সকালে অয়ন ছাদে গেল। ছাদে গিয়ে দেখে মেঘলা দাঁড়িয়ে আছে, ভেজা চুলে রোদ পড়ছে। অয়ন কাছে গিয়ে বলল, এত সকালে উঠেছিস? মেঘলা মুচকি হেসে বলল, ভোরের হাওয়া আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ দুজনেই চুপ করেছিল। হঠাৎ মেঘলা বলল, অয়ন, তোর কি মনে আছে আমরা ছোটবেলায় এই ছাদে লুকোচুরি খেলতাম? অয়ন হেসে বলল, মনে আছে। তুই সব সময় লুকিয়ে থাকতিস আর আমি খুঁজে পেতাম না। মেঘলা মৃদু হেসে বলল, এখনো কি আমাকে খুঁজে পেতে পারবি? অয়ন তার চোখের দিকে তাকিয়ে বলল, এখন তোকে খুঁজতে হয় না, তুই তো আমার চোখের সামনেই আছিস। মেঘলা একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগলো। একদিন বিকেলে তারা দুজন নদীর ধারে হাঁটতে গেল। নদীর জলে সূর্যের আলো ঝিকমিক করছিল। বাতাসে একটা অদ্ভুত শান্তি। হাঁটতে হাঁটতে হঠাৎ মেঘলার ওড়না বাতাসে উড়ে অয়নের মুখে এসে পড়ল। অয়ন ওড়নাটা হাতে নিয়ে বলল, তোর এই ওড়না সব সময় আমাকে বিপদে ফেলে। মেঘলা হেসে বলল, কেন? অয়ন মজা করে বলল, কারণ এটা আমার মনকে এলোমেলো করে দেয়। মেঘলার গাল লাল হয়ে উঠল। সেই দিন সন্ধ্যায় ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। দুজনেই একটা গাছের নিচে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা গাছের পাতায় পড়ছে, চারপাশে একটা রোমান্টিক পরিবেশ। মেঘলা ধীরে বলল, অয়ন, একটা কথা বলবো। অয়ন বলল, বল। মেঘলা একটু থেমে বলল, আমার মনে হয় আমি তোকে আগের থেকে অন্যরকম ভাবে দেখতে শুরু করেছি। অয়ন মৃদু হেসে বলল, আমারও একই অনুভূতি। মেঘলা অবাক হয়ে তাকালো। অয়ন বলল, তোকে প্রথম দিন দেখেই আমার মনে হয়েছিল, তুই আর শুধু আমার খালাতো বোন না, তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠছিস। মেঘলার চোখে জল চিকচিক করছিল। সে ধীরে অয়নের হাত ধরল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজনের হাত এক হয়ে গেল। সেই মুহূর্তে যেন পৃথিবীর সব শব্দ থেমে গেল। তারপর থেকে তাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়ে উঠতে লাগলো। তারা একসাথে গল্প করত, হাসত, শহরের রাস্তায় ঘুরে বেড়াত। অয়ন মাঝে মাঝে মেঘলাকে খেপাত। একদিন রাতে ছাদে বসে তারা আকাশের তারা দেখছিল। মেঘলা বলল, অয়ন, তুই কি কখনো ভেবেছিস আমরা যদি সারা জীবন একসাথে থাকতে পারতাম? অয়ন মেঘলার হাত ধরে বলল, আমি তো সেই স্বপ্নই দেখি। মেঘলা মৃদু কাপা গলায় বলল, তাহলে একটা কথা বল। অয়ন বলল, কি কথা? মেঘলা ধীরে বলল, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? অয়ন মেঘলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোকে এতটাই ভালোবাসি যে তোর হাসি দেখার জন্য সবকিছু করতে পারি। মেঘলার চোখে আনন্দের জল চলে এল। সে ধীরে অয়নের কাঁধে মাথা রাখল। সেই রাতে আকাশে অসংখ্য তারা ছিল, আর সেই তারাদের নিচে দুজন মানুষের ভালোবাসা নতুন করে জন্ম নিচ্ছিল। কয়েক মাস পরে দুই পরিবার সবকিছু জেনে গেল।
প্রথমে একটু অবাক হলেও পরে তারা বুঝতে পারল অয়ন আর মেঘলার ভালোবাসা সত্যি। শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে মেঘলা লাল শাড়িতে বসেছিল। অয়ন ঘরে ঢুকে ধীরে তার পাশে বসল। মেঘলা লাজুক হাসিতে বলল, এখন তো আমি সত্যি সত্যি তোর বউ। অয়ন হেসে বলল, আর তুই শুধু আমার বউ না, তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ। মেঘলা ধীরে অয়নের কাঁধে মাথা রাখল। বাইরে হালকা বাতাস বইছিল, আর সেই বাতাসের সঙ্গে ভেসে আসছিল দুজন মানুষের ভালোবাসার নীরব গল্প। তাদের জীবনের প্রতিটি দিন হয়ে উঠল নতুন এক রোমান্টিক অধ্যায়, যেখানে ভালোবাসা ছিল গভীর, সত্যি আর অনন্ত।